মেজদা, মেজ বৌদি বুঝি রাগারাগি করছিল। আমারই ভুল হলো জানো তো, আমারই উচিত ছিল বাচ্চা দুটোকে নিয়ে স্কুলে দিতে যাওয়া। বললো যে ধীর স্কুলে যাচ্ছে। আসলে কদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেল না, তাই ঐশানি ধীর ব্যাগে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। ধীর কোথায় যাচ্ছে কি করছে সেটা ঐশানি দেখতে পাচ্ছে। ভাই, আমি ওদেরকে নিয়ে গেলাম বুঝলি। দিদি বাচ্চাগুলোকে নিয়ে গেল, ও যেভাবে আমাকে দেখলো, বাচ্চাগুলোর সাথে উল্টোপাল্টা কিছু করলে তো ম্যাডাম দিদিকে ধরে ফেলবে। প্লিজ কোনো ভুল কাজ করিস না। কি ভাবছো? যাই তাহলে, চলো। ট্রাফিক সিগন্যাল যখন রেড হবে, সব গাড়ি থেমে যাবে, তখনই তুই রাস্তা ক্রস করতে পারবি। আর ওই লোখন্ডের সাইনটা দেখছিস, যখন সেটা গ্রিন হবে তখন সব সময় ট্রাফিক রুলস মেনে চলবি, বুঝেছিস? কেসটা খুব কঠিন, তবে মনে হয় বুঝলাম। ভুলিস না কিন্তু। জীবনে কোনোদিনও ভুলবো না আমাদের বাড়িতে মা বাবার গলা কাটা লাশ পড়ে থাকার দৃশ্যটা। আমি কোনোদিনও ওই এসিপি ঐশানী ঘোষকে ক্ষমা করব না। প্রতিশোধ তো আমি নেবই। হ্যালো বলো ঈশানী। স্যার, আপনার কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে। আরে সত্যতা যে সুগারের সুসুরি না হাটে হেঁচকি, কোনটা ধাক্কায় পথে নেমেছো? আরে না ভাইয়া, কোনোটাই না। এ হলো আমার দারোগা মেজো বৌমার হুমকি। এবার যে সে দারোগা নয়, একেবারে আইপিএস পাস করা এসিপি ঐশানী ঘোষ। বাড়িতে দারোগা বৌমা থাকাও বিপদ। বিপদ কেন বলছো ভাইয়া? আমার মেজো বৌমার মতন একটা মেয়ে খুঁজে দেখাও দেখি একবার। হ্যাঁ, আপনার বৌমার কথা কে না জানি, দুদিন অন্তরই তার খবর ছাপছে কাগজে। হ্যাঁ তা ছাপছে, কিন্তু কাগজওয়ালারা অনেক কিছু লেখে না। এই যেমন যেটা লেখে না সেটা হলো আমার মেজো বৌমা হলো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, বাইরের সব কাজ সামলেও, হ্যাঁ বুঝলে, সংসার যেভাবে সামলায় তা তোমরা ভাবতেও পারবে না। মেয়ে হয়েও সংসারের সব খরচ একা সামলায়। হ্যাঁ, আর আমাদের 22 হোটেলের রোজগার তাতে তো হাত দিতেও দেয় না, বলে ভবিষ্যতের পুঁজি। হ্যাঁ, সবার সব আবদার মেটানোর জায়গা হচ্ছে ওই মেজো বৌমা। আরে বাবা, ও হলো আজকের মেয়ে। হ্যাঁ, এ কি আর আমার গিন্নির মতন যে একটা সেফটি পিন, একটা কাজল লতা চাইতে গেলেও হাত পাতবে? হ্যাঁ, শুধু তোমার নয় তো সত্যতা, আমাদের সবার গিন্নি তাই। ওই সংসারে হেসেল ঠেলছে ঠিকই, কিন্তু আজকালকার মেয়েদের মতো ঘরবার দুদিক সামাল দিয়ে সংসারটা না ওদের কম নয়। আরে একটা ছুঁচো আনতে পারবে না। আর এদিকে যদি আমরা কিছু একটা ভুলে যাই, তাহলে একবারে কানের মাথা খেয়ে ফেলবে গো। যা বলেছো। কষ্ট পেও না ভাই, এটাই পুরুষদের ধর্ম। আমরা সংসার ঠেলতে ঠেলতে হেজে গেলাম, তবু আমাদেরই খোটা দেবে। আর আমার জন বেঁচে থাকলেও সেও এই একই কথা বলতো, একদম অকৃতজ্ঞ।
না। আপনজনকে হারালে ঠিক কতটা যন্ত্রণা হয় এবার তুমি টের পাবে। ম্যাডাম, আপনি দুটো বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়েছো, এত অন্যমনস্ক হলে হয়? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। তোমার একটা ভুলের খেসারত একটা জীবন হতে পারে। আর আপনার ভুলের খেসারতে যে আমাদের মা বাবার জীবন চলে গেল, আমাদের দুই ভাই বোনের জীবন নষ্ট হয়ে গেল, তার বেলা। কাবেরী। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, আমাকে একবার ভরসা করুন, আমি ওদেরকে খুব সাবধানে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। এই ভুলটা আমার আর কোনোদিনও হবে না, একটু বিশ্বাস করুন। তমসা, তুমি যদি বাড়ির কাজে হেল্প করতে চাও তাহলে তাই করো। আমি তো তোমাকে সেটাই বলে এসেছিলাম, তাই না? তাছাড়া আজ থেকে আমি গুবলু আর ধিয়ের জন্য স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করলাম। আজ থেকে কাবেরী, ধি আর গুবলুর স্কুলের দায়িত্বে থাকবে। আচ্ছা দেখি তো, এবার দুজনে আমাকে হামি দাও তো। কত পুলিশ লাগাবে লাগাও, কিন্তু তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে না এসিপি ঐশানী ঘোষ। আমি নিজের হাতে এক এক করে তোমার পরিবারের সবাইকে। প্রশ্ন 1, পৃষ্ঠা 162। আমি উত্তরগুলো পেয়ে গেলে বোর্ডে লিখে দিচ্ছি, তখন তোমরা লিখে নিও। কি হচ্ছে এখানে? এটা জানার জন্য যে ম্যাডাম আপনাকে একবার আমার কেবিনে আসতে হবে। এক্সাম অন হোল্ড। পরীক্ষা আপাতত স্থগিত থাকে।